তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। নোটসটা যেভাবে লিখবে তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, তারপরে প্রত্যক্ষ যে প্রভাব আছে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তার যে প্রত্যক্ষ প্রভাব আছে, তবে প্রত্যক্ষ প্রভাব খুব একটা বেশি নেই, তারপরে পরোক্ষ প্রভাব আছে, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে নোটসে। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো আজকের প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে। তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 327 খ্রিস্টপূর্বাব্দে 327 খ্রিস্টপূর্বে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গ্রিক দেশের উত্তরাঞ্চলের অন্তর্গত ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন। গ্রিক সভ্যতা সংস্কৃতির প্রসার, বাণিজ্যিক যোগাযোগ স্থাপন প্রভৃতি আলেকজান্ডারের সামরিক অভিযানের উদ্দেশ্য বলে অনেক ঐতিহাসিক উল্লেখ করলেও তার মুখ্য উদ্দেশ্য ছিল দিগ্বিজয়ের গৌরব অর্জন করা। কিন্তু আলেকজান্ডারের সেই উদ্দেশ্য সিদ্ধ হয়নি। কি বলা হচ্ছে তারপরে? আলেকজান্ডারের মৃত্যুর সাথে সাথে তার রাজ্য ভেঙে পড়ে এবং তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যের অবসান ঘটে। গ্রিসের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক তিনি স্থাপন করতে ব্যর্থ হন। এমনকি তার সামরিক সংগঠন ও রণকৌশল ভারতীয়দের সামরিক সংগঠন ও রণকৌশল থেকে নিঃসন্দেহে উন্নত ছিল। কিন্তু তার সত্ত্বেও ভারতীয়গণ গ্রিক যুদ্ধ প্রণালী গ্রহণ করেননি। তারা পূর্বের মতোই চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তারপরে দেখো প্রত্যক্ষ প্রভাব বা ফলাফল। আলেকজান্ডারের ভারত আক্রমণের রাজনৈতিক ফলাফল ছিল একেবারেই গুরুত্বহীন। তিনি ভারতের যে অংশ জয় করেন সেখানে গ্রিকদের অধিকার স্থায়ী হয়নি। আলেকজান্ডারের মৃত্যুর 3 বছরের মধ্যে ভারতে তার অধিকার বিলুপ্ত হয়ে যায়। প্রকৃত সামরিক অভিযান হিসাবে এই আক্রমণ সফল হলেও এই আক্রমণের কোনো স্থায়ী প্রভাব ভারতের ওপর পড়েনি। একটি প্রাকৃতিক দুর্যোগের মতো গ্রিকদের এই আক্রমণে বহু লোক মারা যায়, বহু জনপদ ধ্বংস হয় এবং বহু সম্পদ বিনষ্ট হয়। কিন্তু অল্প দিনের মধ্যেই সাধারণ মানুষ এই আক্রমণের কথা ভুলে যায় এবং এই ধ্বংসস্তূপের ওপর আবার সম্পদ গড়ে উঠতে শুরু করে। সেই জন্য ভারতীয় সাহিত্যে ও লোককথায় কোথাও আলেকজান্ডারের আক্রমণের বিন্দুমাত্র উল্লেখ দেখা যায় না। গ্রিক ঐতিহাসিকদের বিবরণ না থাকলে ম্যাসিডনের এই আক্রমণের কথা জানার কোনো উপায় থাকতো না। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে পরোক্ষ প্রভাব বা ফলাফল। এখানে কি বলা হচ্ছে, উত্তর পশ্চিম রাজ্যের ক্ষমতা হ্রাস পরোক্ষ প্রভাবের মধ্যে 1 নম্বর পয়েন্ট। কি বলা হচ্ছে দেখো, আলেকজান্ডারের আক্রমণের প্রত্যক্ষ কোনো ফলের সন্ধান পাওয়া না গেলেও এই আক্রমণের পরোক্ষ ফল তুলনামূলকভাবে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিক থেকে উত্তর পশ্চিম ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয় রাজ্যগুলিকে পরাজিত করে আলেকজান্ডার তাদের শক্তি ধ্বংস করে। এর ফলে চন্দ্রগুপ্ত মৌর্য কি বলা হচ্ছে দেখো, সহজেই এই অঞ্চল জয় করে তাদের ওপর মগধের কর্তৃত্ব স্থাপন এবং ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপনে সমর্থ হন। পরের পয়েন্ট আছে দেখো, ব্যাক্টীয় গ্রিক উপনিবেশ স্থাপন। তাছাড়া আলেকজান্ডার ভারত ত্যাগ করার পূর্বে উত্তর পশ্চিম ভারতের কয়েকটি গ্রিক রাজ্য স্থাপন করেন। ভারত ত্যাগ করার আগে কি উত্তর পশ্চিম ভারতে কয়েকটা গ্রিক রাজ্য স্থাপন করে। এই রাজ্যগুলি মৌর্য সম্রাট অশোকের সময় পর্যন্ত নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সমর্থ হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই সব
এইসব অঞ্চলের গ্রিকগণ স্থানীয় অধিবাসীদের সাথে সামাজিক ও অর্থনৈতিকভাবে মিলে যেতে শুরু করে। গ্রিক জাতির অনেক ভারতীয় ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করে। এভাবে গ্রিক ও ভারতীয়দের মধ্যে মিলনের ফলে ভারতের সীমান্ত অঞ্চলে নতুন এক মিশ্র জাতির উৎপত্তি হয়। সামরিক বিদ্যায় এই জাতি খুব নিপুণ ছিল এবং এর ফলে উত্তর পশ্চিমে সীমান্তের অঞ্চলগুলি ভারতের রাজশক্তিগুলির সৈন্য সংগ্রহের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ স্থাপন। আলেকজান্ডারের আক্রমণের ফলে ভারতের সাথে গ্রিকদের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়। ভারত সম্পর্কে গ্রিকদের আগ্রহ যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। আলেকজান্ডার ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যেসব গ্রিক রাজ্য উপনিবেশ স্থাপন করে তারাই এই যোগাযোগের প্রধান কেন্দ্রে পরিণত হয়। তারপরে বলা হচ্ছে দেখো, গ্রিক আর ভারত সংস্কৃতির বিনিময়। সেখানে কি বলা হচ্ছে দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে গ্রিক ও ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ হয়। ভারতে গান্ধার শিল্পের ওপরে গ্রিক প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। ধ্যানী বুদ্ধের মূর্তির নাক, কান ও মাথায় গ্রিক প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়। অনেকে বলেন যে পাটলিপুত্রের চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের প্রাসাদ নির্মাণে গ্রিক প্রভাব দেখা যায়। অশোকের স্তম্ভগুলি এবং তার গায়ে লিপি খোদাই অনেক গ্রিক প্রভাব বলে অনেকে বলেন যে এটা গ্রিক প্রভাবের ফল। ভারতের জ্যোতির্বিজ্ঞানেও গ্রিক প্রভাব লক্ষণীয়। বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তে গ্রিক জ্যোতির্বিদ্যার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার সম্ভবত গ্রিক প্রভাবের ফল। অপরদিকে গ্রিকগণ ভারতীয়দের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। ভারতীয় দর্শন ও চিকিৎসা বিজ্ঞান গ্রিকদের প্রভাবিত করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।